এই যে কলতান কমিউনিটি হল, এই কমিউনিটি হলটার যিনি প্রেজেন্ট ম্যানেজার তদারকি করছেন, তার সঙ্গে একটু পরিচয় করে নিন। আপনার একটু নামটা জানাবেন। নমস্কার গাইস, আমি কৃষ্ণপদ হালদার। আচ্ছা, কলতান কমিউনিটি হল থেকে আমি টোটালটাই দেখাশোনা করি আমি এখন। ঠিক আছে। আচ্ছা, এবার আপনি আসবেন, কোথায় কি লাগবে না লাগবে টোটাল আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা। নমস্কার প্রিয় দর্শক, আজকে একটা ভিন্ন উপস্থাপন হতে চলেছে। এটি কোনো দর্শনীয় আর বৃদ্ধাশ্রম নয়, কোনো দর্শনীয় মন্দির, ঐতিহাসিক স্থান নয়। এটি একটি নাগরিক সভাগৃহ, কলতান কমিউনিটি হল। বিভিন্ন মাল্টিপারপাস যাকে বলে, সেই হিসেবে এটি ভাড়া দেওয়া হয়। স্বল্প খরচে হতে পারে, বেশি খরচ হতে পারে। আমি তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা কলকাতার যাদবপুর অঞ্চল, আইরিশ হসপিটালের সামনে, গাঙ্গুলি বাগান বাস স্টপেজ। সেখান থেকে 3-4 মিনিট হেঁটে এটি পাবেন। খুব সুন্দর ব্যবস্থা, গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে 700-800 জনের টোটালটা আয়োজন হতে পারে। আপনাদের যেমন দরকার, যে কোনো অনুষ্ঠান, এখানে যে ম্যানেজার আছে তার সঙ্গে পরিচয় করে দেবো, তার নাম্বার দিয়ে দেবো, তার সঙ্গে যোগাযোগ করবেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করি এবং ভেতরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এখানে সিস্টেমটা বা ব্যবস্থাটা কেমন। দেখছেন আইরিশ হসপিটাল, গাঙ্গুলি বাগান স্টপেজ। এই অরুণাচল যে ক্লাবটি, এই অরুণাচল সংঘের এই পাশ দিয়ে ঢুকবেন। অমর্ত্য সেন উদ্যান এটি। এই ক্লাবের যে মাঠ, এই মাঠে আপনারা যদি বেশি গাড়ি আসে তাহলে এইখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। সেটা কর্তৃপক্ষকে জানিয়ে করতে হবে। সেটা কমিউনিটি হলের যিনি ম্যানেজার তাকে বললেই তারা ব্যবস্থা করে দেবে। দেখছেন অমর্ত্য সেন উদ্যান, অরুণাচল সংঘ। মাঠটি যথেষ্টই বড় এবং এখানে অনেক গাড়ি পার্কিং করা যাবে। এই রাস্তা দিয়ে সোজা এরমভাবে হেঁটে যাবেন, খুব বেশিক্ষণের পথ নয়, আপনার 3-4 মিনিট সময় লাগবে। এই যে হেঁটে আমি আসছি, হেঁটে একটু এগোলেই সামনেই পড়বে, দেখছেন এই হচ্ছে সেই কমিউনিটি হল কলতান। এখানে একটি গেট আছে আর ওই পাশ দিয়ে মেন গেট। গাড়ি এই দিকেও রাখার কিছু ব্যবস্থা আছে, অল্প কিছু। আর এইখানে সামনে একটা গাড়ি রাখা যাবে আর কিছু বাইক রাখা যাবে। এইদিকে মেন গেট, এই মেন গেট দিয়ে আমরা প্রবেশ করব। সুন্দর শান্তি এবং একটা শান্ত পরিবেশ। সামনেই দেখছেন জেনারেটর রয়েছে রাখা। এই হচ্ছে সভাগৃহর সামনের মেন গেট। এই সামনে জায়গা রয়েছে, যেটা একটা ছোট গাড়ি, 1-2 গাড়ি রাখতে পারবেন আর বাইক রাখা যাবে। আর বড় গাড়ি আরো অন্য বেশি গাড়ি হলে সেই জায়গা আলাদা। এই হচ্ছে মেন গেট। আমি মেন গেট দিয়ে ঢুকবো। দেখছেন নাম কলতান, বাঘাযতীন জি ব্লক, কলকাতা 84।
এটার উদ্বোধক ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই হচ্ছে সভাগৃহ। আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আমাদের ওয়েলকাম জানাবেন। নমস্কার, হ্যালো গাইস। হ্যাঁ, এটা কলতান কমিউনিটি হল, জি ব্লকের মধ্যে, যাদবপুরের মধ্যে পড়ে, জি88 12 কলকাতা 86। এটা আমাদের একটি সভাগৃহ। আপনাদের এবার ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে না আছে। আসুন। আচ্ছা, এখানে কি যে কোনো অনুষ্ঠানের জন্য নিয়ে যেতে পারে? যে কোনো অনুষ্ঠানের জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সব পারপাসে মোটামুটি ব্যবহার করতে পারবেন। গাড়ি পার্কিং গাড়ি ব্যবস্থা? পার্কিং এর ব্যবস্থাও আছে। আচ্ছা, বাথরুম, জলের bathroom? জায়গা সবকিছুই আছে আচ্ছা, আমাদের। আচ্ছা। তাহলে ঠিক আছে হ্যাঁ, দর্শক, আটটা ঘর আমরা আছে। ঘুরিয়ে হ্যাঁ। দেখি। আমরা আপনাকে ঘুরিয়ে দেখাবো, আপনারা আমার সাথে আসুন। চলুন চলুন, এদিক থেকে আসুন। এটি হচ্ছে স্পেস, এই টোটাল স্পেস, এটা দেখুন। টোটাল স্পেস, এটা আমাদের এই হচ্ছে গ্রাউন্ড 18,000 ফ্লোরের স্কয়ার ফিট। আমাদের এটা টোটাল 18,000 স্কয়ার ফিট। 18,000 স্কয়ার ফিট। আচ্ছা। এটা আমাদের একটি ঘর আছে। এখানে একটা ঘর আছে যেখানে যদি এটা বউ বসার হিসাব মতো না, আমরা বউ বসার হ্যাঁ। জন্য হয়, মেয়ে কন্যা বিয়ে বাড়ি purpose বিয়ে যদি ব্যবহার purpose-এ, করেন তাহলে বউ হ্যাঁ, বসতে পারবে। কোণে বসে এটাতে। আচ্ছা, আচ্ছা। এটা তো আমাদের কোণে বসানো হয়। এই পাঁচতলা একটা bathroom আছে। ঘরটাতে হচ্ছে হ্যাঁ, ওই ঘরে যাওয়া যায়। এটা তো ওটা তো ওটা আমার ঘর, ওটা আচ্ছা। অসুবিধা নেই। এখানে বাথরুম আছে, এখানে টয়লেট হিসেবে। টয়লেট আছে, এখানে আলমারিও আছে। আচ্ছা, তার পাশে একটি ঘর আছে, ওটা বর বসে। আচ্ছা। এই পাশে আরেকটা ঘর আছে যেটা বর বসে। হ্যাঁ, এই একটা পাশে ঘর। পাশে একটা ঘর, এটাই। এই একটা যেমন ঘর দেখতে পাচ্ছেন, এটা বর বসার জন্য ব্যবহার হতে পারে। হতে পারে। ও পাশে আমাদের কিচেন রুম, স্টোর রুম। আচ্ছা। আর এমনি দেখুন সিস্টেম এক্সস্ট ফ্যান আছে, আর এখানে চারিদিকে কিন্তু ফ্যানে ভর্তি। হ্যাঁ, আর সুন্দর দেওয়ালগুলি, ওয়ালগুলি সুন্দর ছবি দিয়ে মোড়া আছে, সাজানো রয়েছে। হ্যালো গাইস। বিভিন্ন কিছু ছবি রয়েছে এগুলো চারিদিকে, যেমন দেয়ালে কিছু নকশাও রয়েছে সুন্দর। যেমন দেখুন, যেমন এখানে যেমন নকশা দেখতে পাচ্ছেন, এইখানে নকশা। এখানে টয়লেট ব্যবস্থাটা একবার দেখে নিন। এইদিকে হচ্ছে জেন্টস টয়লেট। জোরে জোরে রাখো, জোরে রাখো। এ দেখুন জেন্টস টয়লেট, বেসিন রয়েছে। এখানে দুখানা টয়লেট রয়েছে, কমোড। আচ্ছা, এখানে যেমন জেন্টস টয়লেট করার, এটা ল্যাট্রিন, এইগুলো ল্যাট্রিন পারপাস দুটো ইউজ করতে পারবেন। আচ্ছা, যেমন জেন্টস টয়লেট। এর এইদিকে হচ্ছে একটি বেসিন, হাত ধোয়ার জন্য। আর এটা হচ্ছে লেডিস টয়লেট। দেখুন লেডিস টয়লেট, এখানেও দুটো মেশিন আছে, দুটো বেসিন রয়েছে, আর এইদিকে রয়েছে ল্যাট্রিন। সেম এইদিকেও, এদিকেও ল্যাট্রিন পাবেন দুটো। সিলিংটা দেখে নিন, বিভিন্ন ধরনের ঝাড় দিয়ে সাজানো, কালারিং লাইট, এবং যথেষ্ট ফ্যান আছে। চাইলে আপনারা এসি ইউজ করতে পারেন, সেই ব্যবস্থাও করা যেতে পারে। এবং স্পেস যথেষ্টই বড়, এবং মাঝে কোনো পিলার নেই, তাই আপনারা সুন্দর এই জায়গাটা একদম খোলা জায়গা পেয়ে যেতে পারেন। স্টোর রুম। আচ্ছা, এই যে এদিকে যাচ্ছি, যে এদিকে স্টোর রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরের জন্য ব্যবহার হয়। আচ্ছা, এটা স্টোর রুম। দেখুন, আর রান্না যেটা করতে পারবেন বাইরে
ওইদিকে হচ্ছে রান্নার স্পেস, বাইরে যথেষ্ট বড় জায়গা আছে রান্নার। টিউবলাইটটা ভাঙলো দিয়ে দেবে। আচ্ছা, নমস্কার। নমস্কার, আমি আপনার কৃষ্ণমোহন হালদার। পরিচয়টা বলুন। আমি কৃষ্ণমোহন হালদার, কলতান কমিউনিটি হলের ম্যানেজার। আচ্ছা কলতান কমিউনিটি 16C, জি ব্লক 12 কলকাতা 84। আচ্ছা, আপনি এখানে আপাতত total, সবকিছু টোটালটাই তদারকি করছেন। দেখভাল করি আমি। আচ্ছা, আপনার একটু নাম্বারটাও জানিয়ে দেবেন। আমার নাম্বার হচ্ছে 9830161985। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমি সবকিছু বলে দিতে পারবো। আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠানের জন্য নিতে পারেন? আমাদের এখানে ছোট জন্মদিন, পৈতে, অন্নপ্রাশন, বিয়ে, বৌভাত, ছোট ছোট গানের প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো এখানে আমরা করে দিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে কি কি পরিষেবাগুলো পাবে? এখান থেকে আপনি পাবেন যেমন লাইটের কাজ, বিভিন্ন রকম চেয়ার টেবিল সবকিছুই পাবেন, যা যা দরকার সবকিছু পাবেন। ফুলের কাজ, বেলুনের কাজ, বার্থডে ফার্থডে যদি হয় বেলুনের কাজ, সবকিছুই পাবেন আপনি। মানে আপনারাই ব্যবস্থা করে দিতে যদি পারেন। প্রয়োজন হয় এসির আমরা ব্যবস্থা করে দিতে পারবো, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। ফিক্সড এসি নেই, কিন্তু হ্যাঁ এসি আমরা ব্যবস্থা করে দিতে পারবো। তার জন্য এক্সট্রা চার্জ আমাদের দিতে হবে। ক্যাটারিং কেউ নিয়ে আসতে চাইলে কেউ যদি নিয়ে আসতে পারবেন, নাহলে আমাদের যে ক্যাটারিং আছে আমাদের পাড়ার আপনারা লোক দিয়ে আমি দিতে পারবো। আচ্ছা, আর হচ্ছে এখানকার ইলেকট্রিসিটিটা আপনি আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে সে ব্যবহার করে দেয় সবকিছু। আর কিছু কিছু এক্সট্রা লাইট যদি প্রয়োজন পড়ে সে ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ, অতিরিক্ত লাইট লাগলে সেটা দিয়ে দেবেন, ব্যবস্থা করে দিতে পারে। আর এখানে যে ইলেকট্রিসিটি সিএসসি তো ইলেকট্রিসিটি সেটা যদি চলে যায় আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে। আচ্ছা, আর জলের ব্যবস্থাটা জলের ব্যবস্থা আমাদের কর্পোরেশনের জল, আর খাবার জলটা আমাদের এখানে নেই। সবকিছু পরিষ্কার জল পাবেন। খাবার জলটা আমাদের কিনে নিতে হয়। খাবার জলটা কিনে নিতে হয়, পাটি কিনে নিতে ব্যবহার করতে হয়। পানীয় জল ছাড়া অন্যান্য মানে ব্যবহারের জন্য জলটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, এখানে কতজনের অ্যাকোমোডেশন টোটালটা আছে? 3টে ফ্লোর মিলিয়ে 700 লোক হবে। 700-800 লোক ব্যবহার করতে পারবে। আর হচ্ছে 12টা বাথরুমই আছে আমাদের এখানে। হ্যাঁ, এবার নিচের ফ্লোর স্পেসটা কতটা জায়গা? একটা ফ্লোর আপনার 5500-6000 স্কয়ার ফিট। আচ্ছা, এবার দুটো করে টয়লেট, জেন্টস লেডিস, বেসিং সবই আছে। আচ্ছা, প্রত্যেক ফ্লোরেই রয়েছে জেন্টস এর দুটো টয়লেট, লেডিস এর দুটো টয়লেট, তার ভিতরে ডবল। হ্যাঁ, ডবল। হ্যাঁ, টোটাল 5টা বাথরুম। হ্যাঁ, মাঝের ঘরে একটা আছে। ভিতরে বেসিং আছে, বাথরুমের ভিতরে, বাইরেও বেসিং আছে। আচ্ছা, আর হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য আমাদের সামনে কিছু জায়গা আছে, ওখানে রাখা হয়। আর অরুণাচল মাঠে ওটা ব্যবহার করতে হলে ওখানে অরুণাচলের যে সেক্রেটারি আছে তার সঙ্গে যোগাযোগ করে ওখানে। আচ্ছা, সেটা কি পে করতে হয়? ওনাদের কি যোগাযোগ করতে হবে? হ্যাঁ, ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, সেটা আপনারা সহযোগিতা করে দেবো। আচ্ছা, বেশি গাড়ি হলে তখন ওটা ভাড়া ব্যবহার করতে হবে, আর কম গাড়ি হলে আমাদের এখানে কম বেশি সিকিউরিটি দিয়ে ব্যবহার করে দিই। হ্যাঁ, সেটা সিকিউরিটি লাগার প্রয়োজন আছে, ওরাই দেখভাল করে। আচ্ছা, একটু সিকিউরিটির ব্যবস্থাটা রাখতে হয়, পে পার্টিকে করতে হয়। আচ্ছা, ওটার জন্য আবার এক্সট্রা চার্জ থাকে? হ্যাঁ, চার্জ লাগে। আচ্ছা, এমনি দিনের বেলা হলে তো লাইটের অতটা লাগবে না। রাতের বেলা সাথে অনুষ্ঠান হলো, এখানে যা লাইট আছে তাতে হয়ে যায়। হ্যাঁ, কমবে। যদি একটু অন্য লাইট লাগে তার জন্য পে করতে হয় সামান্য পয়সা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। এই হচ্ছে রাস্তা, এই যে এলেন, এই হচ্ছে সামনে একটা পোর্শন, ফ্রন্ট পজিশন, আর ওই দিক দিয়ে হচ্ছে মেন গেট। ওই দিক দিয়ে যাচ্ছেন, ওটা মেন গেট, আর এদিকেও একটা ফ্রন্ট পজিশন। আচ্ছা, আমরা এই গেট দিয়ে আরেকবার ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো 3 তলায় বা 2 তলায় যেগুলো যাচ্ছি। এখন আমরা 3 তলায় যাচ্ছি। আচ্ছা,
এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এবার আমরা যাব দোতলা এবং ফার্স্ট ফ্লোর মানে দোতলায়। এখানে যথেষ্ট খোলামেলা এবং অগ্নি নির্বাপক মেশিনও এখানে রয়েছে। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের স্পেস, দেখুন একই সেম, যা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরেও সেম পাবেন। এখানে সুন্দর ওয়ালগুলিতে দেখুন নকশা করা রয়েছে এবং এখানে সামনে ব্যালকনি পাচ্ছেন। এবং টোটাল স্পেসটাই দেখুন, আপনারা কিন্তু একটা গ্রাউন্ড ফ্লোর নিলে ছোটখাটো প্রোগ্রামে কিন্তু ভালোভাবে করে দিতে পারেন। আর যদি দোতলা দুটো ফ্লোর দরকার লাগে তাহলে সেম ফ্লোরই পাবেন, যা গ্রাউন্ড ফ্লোরে উপরে ফ্লোরেও সেম পাচ্ছেন। আচ্ছা দাদা, ওইটা হচ্ছে সেম ওইরকম নিচে যেটা দেখেছেন সেম। আচ্ছা, জল আছে। এটাও দেখুন খোলা জায়গা, এখানেও বসার জায়গা রয়েছে, টয়লেট রয়েছে ওইদিকে, ওপরে স্লিং। আর এখানেও দেখে নিন স্লিং গুলো সুন্দর করে পাখা, প্রচুর ফ্যান এখানে আছে, মুরাল আছে বড় একটা। লাইটিংও রয়েছে সুন্দর। এদিকে আপনারা টয়লেট পেয়ে যাবেন একই রকম সেম। এদিকে যেমন জেন্টস টয়লেট রয়েছে, এখানে যেমন বেসিন রয়েছে, আর এদিকে রয়েছে লেডিস টয়লেট। আর থার্ড ফ্লোর যেতে গেলে আপনাকে এদিক দিয়ে যেতে হবে। এই হচ্ছে যেমন অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখছেন একটা, এটা দিয়ে আপনারা উঠছেন, এই হচ্ছে থার্ড ফ্লোর যাওয়ার। এই হচ্ছে আমরা থার্ড ফ্লোর এবার যাব। পুরো ফাঁকা। এটা হচ্ছে থার্ড ফ্লোর। এটা সেম স্পেস গ্রাউন্ড বা ফার্স্ট ফ্লোরে যেমন দেখলেন এরকম স্পেস, শুধু এই স্পেসটা এখনো কাজকর্মগুলো কমপ্লিট হয়নি, দেওয়াল ওয়ালগুলো। এখানেও জেন্টস বা টয়লেট দুটোই পাবেন। আর সুন্দর ব্যালকনি রয়েছে দেখুন, রাস্তার ধারে বারান্দা রয়েছে। বন্ধ, উপরে লক।